আসি পরের খবরে। পদ্মে প্রার্থী কাটা, ময়নাগুড়িতে প্রার্থী বদলের পরেও জটিলতা। আর শনিবার এই আসনে পদ্ম প্রতীকে দুই প্রার্থীর মনোনয়ন জমা। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী নিয়ে ক্ষোভ, যার রেশ এসে পড়ল কলকাতায় বিজেপির হেড অফিসে। জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা আসন। শনিবার এই একই আসনের জন্য মনোনয়ন জমা দেন দুই প্রার্থী, দুজনেই বিজেপির প্রতীকে। একজন কৌশিক রায়, আরেকজন ডালিম রায়। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন। মনোনয়ন জমা করলেন কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কৌশিক রায়কে প্রার্থী করায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। এরপরেই শনিবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দুজন। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন। মনোনয়ন জমা করলেন কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। শনিবার ডালিম রায়কে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরে রোড শো করেন সুকান্ত মজুমদার। জানিয়ে দেন ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিমি। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। শুধু ময়নাগুড়ি নয়, নাম ঘোষণার পরে একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করতে হয়েছে বিজেপিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম। তারপরে প্রার্থী বদলে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হয়। শনিবার বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করেছে বিজেপি। এবার টিকিট দেওয়া হয়েছে অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। গত শনিবার প্রার্থী বদল। বেহালা পূর্বের টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণ চন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। কৃষ্ণনগর উত্তরেও বিজেপির প্রার্থী কাঁটা। শনিবার এই কেন্দ্রে তারকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। আর তারপর থেকেই বিক্ষোভ। রবিবার সল্টলেকে বিজেপির সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখানো হয়। আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী। এমন একজন প্রার্থী যাকে করেছে, তিনি হচ্ছে গত লোকসভা ভোটে তিনি ইলেকশনের ইলেকশন এজেন্ট ছিলেন, কিন্তু তিনি হচ্ছে ভয়ে রাত 11টার পরে কারোর ফোন ধরতেন না কর্মীদের। আজকে সেই প্রার্থীকে আমরা মানছি না। সেই কারণেই আমরা এমন একটা প্রার্থী চাই যিনি আমাদের স্থানীয় স্তরে যারা হচ্ছে প্রার্থীদের টোটাল সাধারণ কর্মীদের সঙ্গে থাকে। তো কিছু ভুলভ্রান্তি আছে, সেটা অচিরেই মিটে যাবে। এটা একটা পরিবার, এটা স্বতন্ত্র একটা রাজনৈতিক দল,
এখানে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা দুটোই আছে। এখানে বড় দল, এখানে বড় নেতারা রয়েছেন, অনেক নেতা রয়েছেন, তারা আলোচনা করে প্রার্থী ঠিক করেছেন। এটা আমাদের কোনো বিষয় না, এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে। কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, প্রত্যেকটা সংসারে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে। নিউজ 18